ভোট দিতে এসে এক পুত্র সন্তান প্রসব করলেন গর্ভবতী মা। ঘটনাচক্রে ওই সদ্যজাত সন্তানকে ফেলে পালাবার চেষ্টা করেন ওই শিশুপুত্র সন্তানের মা। সেই সময় স্থানীয়দের হাতে ধরা পড়ল ওই মহিলা। ঘটনাটি ঘটে হরিঙ্গাটা ব্লকের মোল্লাবালিয়া অঞ্চলে। জানা যায় ওই মহিলা আনুমানিক বছর 35-এর সুমিত্রা মণ্ডল দাস। তিনি মোল্লাবালিয়া অঞ্চলের বাসিন্দা বলে জানা যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচন পঞ্চম দফা নির্বাচন সম্পন্ন হলো। আর এই পঞ্চম দফা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিঙ্গাটা বিধানসভার অন্তর্গত মোল্লাবালিয়া অঞ্চলে ভোট দিতে এসে ওই গর্ভবতী ভোট কেন্দ্র থেকে ঢিলছড়া দূরত্বে এক পুত্র সন্তান প্রসব করেন ওই মা। তৎক্ষণাৎ ওই পুত্র সন্তানকে রাস্তার পাশে ঝোপে ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন ওই মহিলা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন এবং মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় হরিঙ্গাটা থানায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন হরিঙ্গাটা থানার পুলিশ। মা সহ সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে আসা হয় হরিঙ্গাটা গ্রামীণ হাসপাতালে। এরপর তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। অভিযুক্ত মহিলা পুলিশের সামনে ও সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি স্বীকার করেন। অন্যদিকে প্রতিবেশীরা হতস্তম্ভ মায়ের এই কীর্তিকলাপের ঘটনা শুনে। সমাজে যখন মাকে শ্রেষ্ঠ আসন দেওয়া হয়, মা ও সন্তানের সম্পর্কের সামনে অন্য কোনো সম্পর্কের তুলনা করা যায় না। ঠিক সেই সময় হরিঙ্গাটা মায়ের এই আচরণে হতবাক সভ্য সমাজ। তবে ওই সন্তানের মা এই ঘটনা কেন ঘটালো জানতে গেলে তিনি জানান, অন্য পুরুষের সঙ্গে বিবাহিত সম্পর্ক রয়েছে তারই এই সন্তান। কিন্তু ওই মহিলা স্বামী এই সন্তানকে মেনে নেবে না, তাই এই ঘটনা ঘটিয়েছে। এই কথা নিজের মুখে স্বীকার করে নেন সুমিত্রা দাস মণ্ডল নামে ওই মহিলা। চলুন শুনে নেব প্রতিবেশীরা কি জানালেন। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। আপনি কি ভোট দিতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোথায় ভোট দিতে এসেছিলেন? মোল্লাবিলিয়া। বাড়ি কোথায়? বাড়ি মোল্লাবিলিয়া। আজকে ভোট দিতে গেছিলেন? তারপরে কি আপনার সন্তান হলো? কি হলো? ভোট দিতে গিয়ে পেটে ব্যথা উঠেছিল? কোথায় নিয়ে এসেছিলেন? কি নাম আপনার? আমার নাম সুমিত্রা মণ্ডল। কিভাবে নিয়ে? সুমিত্রা মণ্ডল। সুমিত্রা মণ্ডল দাস লেখা আছে তো আই কার্ডে। স্বামীর নাম কি? স্বামীর নাম উত্তম। হ্যাঁ, উত্তম দাস। উত্তম দাস। কোথায় বাড়ি? মোল্লাবিলিয়া। মোল্লাবিলিয়া কোথায়? মোল্লাবিলিয়া ভিতর উত্তর। আজকে কোথায় এসেছিলেন? গেছিলাম ওখানে শ্বশুরবাড়িতেই গেছিলাম। শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসতেই বাচ্চাটা হয়েছে। বাচ্চাটার উত্তম দাসের না। বাচ্চা উত্তম দাসের না? কেন? অন্য কারোর সঙ্গে আমার প্রেমে। আচ্ছা, আপনার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। কিন্তু এখন আপনি কি ভোট দিতে গেছিলেন? ভোটের আই কার্ড রয়েছে তো আপনার কাছে? ভোট দিয়েছেন? না, ভোট দিতে পারেননি। তার আগে বাচ্চা হয়ে গেছে তো। হয়ে যাওয়ার পরে কি করলেন? আরে সত্যি কথা বলুন, কি করলেন? ফেলে দিয়েছিলেন? ফেলে পালিয়ে যাচ্ছিলেন? নেবেন না বাচ্চাটাকে বলেছিলেন? এখন কি করবেন? এখন কি করবেন? নিয়ে নাও, আমি নিয়ে নাও। বাচ্চাটাকে ফেলে রেখে চলে যাচ্ছিলেন কেন? কোনো ভয় ছিল? সমস্যা কিছু ছিল? ভদ্রমহিলার যার বাচ্চা। হ্যাঁ, কি হয়েছিল? সন্তান কি করে এলো আপনার কোলে? দেখতে পাচ্ছি, কি ঘটনা ঘটলো? কি হবে, বাচ্চাটা হওয়ার পরে ফেলে দিয়েছে। এবারে ও বাচ্চাটাকে দেখে আমরা কুড়িয়ে নিয়েছি, কোলে নিলাম, নিয়ে হসপিটালে নিয়ে আসলাম। কোথায় ফেলে দিয়েছিল? আমাদের পাড়ার মানে ও যেখানে বসেছিল তার পাশেই নোংরার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। ওখানেই কি প্রসব হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ। এটা কোন জায়গায়? মোল্লাবেলিয়া, সুপারি বাগান। সুপারি বাগান। কিসের জন্য এসেছিল উনি? সেটা তো বলতে পারবেন। আমরা যতটুকু দেখেছি, ভোট দিতে এসেছিল। আমরা যতটুকু ওখানে দেখেছি সেই সূত্রে ওকে। ওনার বাড়ি কি মোল্লাবেলিয়াতে? হ্যাঁ। আই কার্ড অনুযায়ী মোল্লাবেলিয়াতে ওনার আই কার্ড পাওয়া গেছে। হ্যাঁ। ভোট দিতে এসে কি প্রসব হয়ে গেল? হ্যাঁ। আর সেই সন্তান ফেলে রেখে চলে গেল? চলে যাচ্ছিল। আমাদের পাড়া ছেলেপেলেরা সব আটকিয়ে রেখেছে, নিয়ে তাই আমরা নিয়ে থানায় খবর টবর দিয়ে আমরা নিয়ে আসলাম। এখন কি বলছে? ও বাচ্চা নেবেই না। নেবেই না?
তা আপনারা কি করবেন? তোমার নিতে হবে না তুমি না। সন্তান কোথায় পাওয়া গেল, কি ঘটনা ঘটলো? ওটা মহিলা ভোট দিতে এসেছিল, এসে হয়তো প্রসব যন্ত্রণা হয়ে শুরু হয়েছে। ও রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে, আমার কারখানায় এসেছিল। ও হসপিটাল নিয়ে যাবো বলে নিয়ে এসেছিল, রাস্তায় মাঝখানে এসেছে, তারপরে আর যেতে পারেনি, একটা সাইডে গিয়ে বাচ্চাটা প্রসব করে দিই। আচ্ছা, হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোথায় ছুড়ে ফেললো? ওই পাশেই যেখানে প্রসব হয়েছে তার পাশে একটা গলির মতো আছে, ওই পাশেই ফেলে। আপনারা সেটা দেখতে পেলেন? আমি দেখতে পেয়েছি, হ্যাঁ। নিজে চোখে দেখতে পেয়ে কি করলেন? দেখতে পেয়েছি। আমি বলছি বাচ্চাটা ফেলছে ওখানে, বাচ্চাটা ফেলছে ওখানে, দাঁড়াও, আমি থানায় যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি লেট করিনি, আমার ওয়াইফ ছিল, হ্যাঁ। ওয়াইফ বলছে এখানে দাঁড়াও, ও থানায় যাচ্ছে। থানা থেকে পুলিশকে নিয়ে তারপরে আমি আসলাম, এসে তারপরে সব সেক্ষেত্রে কোথায় ভোট দিতে এসেছিল? এই যতদূর বললাম মোল্লাবেলিয়া ভোট দিতে এসেছে। মোল্লাবেলিয়ারই বাসিন্দা। হ্যাঁ, ভোটার কার্ডে যেটা বলছি সেটা মোল্লাবেলিয়ার বাসিন্দা। কিন্তু উনি যেটা বলছে ওনার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এটা আমরা কিছু বলতে পারবো না। উনি যেটা বলছে তার জন্য অন্য কারো সন্তান তার স্বামী হয়তো মেনে নেবে না, তার জন্য সে ফেলে দিতে চাইছে। না, সেটা ওনার ব্যাপার, উনি বলতে পারবে সেটা সেটা কিন্তু তবু সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে একজন মা তার একটা সন্তান জন্ম দিল, কিন্তু তাকে আবার ফেলেও দিল, এটা কিভাবে দেখছেন? এটা জঘন্যতম কাজ, জঘন্যতম কাজ। মা হিসেবে এই সন্তানকে ফেলে দেওয়া, এটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের পরিচয় দেওয়া। কি নাম আপনার? আমার নাম অশোক পাল, কোথায় বাড়ি? সুপুরি বাগান, মোল্লাবেলিয়া সুপুরি বাগান।